আরকুকে সকলকে ওয়েলকাম। আজ আমি তৈরি করে দেখাবো নারকেল দিয়ে উচ্ছে আলুর চচ্চড়ি। খুব সহজ উপায়ে এই রেসিপিটি তৈরি করে আপনাদেরকে আমি দেখাবো। চলুন কি কি উপকরণ লাগবে একবার দেখে নিন এই রেসিপিটি তৈরি করতে। উচ্ছে আলুর চচ্চড়ি তৈরি করার জন্য আমি এখানে উচ্ছে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর নিয়েছি নারকেল পেস্ট করে, আর নিয়েছি কাঁচা লঙ্কা, কালো জিরে। আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেলে আমি কড়াতে দিয়ে দেব সয়াবিন রিফাইন অয়েল, 1.5 চামচ দিয়ে দিলাম। আর আপনারা এখানে সাদা তেলের বদলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এবার কাঁচা লঙ্কা ও কালো জিরে দিয়ে দিলাম। এবার আমি উচ্ছেগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে উচ্ছেগুলোকে ভেজে নেব। দেখুন উচ্ছেগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার উচ্ছের মধ্যে ছোট ছোট কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে উচ্ছের সঙ্গে ভেজে নেব আর একটু। এভাবে 2 মিনিট ধরে আমি উচ্ছে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। দেখুন উচ্ছে আলুকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ছোট চামচের 1 চামচ লবণ, আর দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদকে ভালো করে উচ্ছে আর আলুর সঙ্গে মিশিয়ে নেব। দেখুন মেশানো প্রায় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পেস্ট করে রাখা নারকেল দিয়ে দেব। নারকেলকে ভালো করে আমি উচ্ছে আলুর সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে আমি 1 মিনিট ধরে উচ্ছে আলুর সঙ্গে নারকেলকে কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে ছোট বাটির 1 বাটি জল দিয়ে দেব। ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। এবার আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখবো। দেখুন আমি ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর আবার ফিরে আসব। দেখুন 2 মিনিট হয়ে গেছে। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। দেখুন উচ্ছে আলুর মধ্যে 1 ফোঁটাও জল নেই। এইভাবেই শুকনো শুকনো করে চচ্চড়ি তৈরি করতে হবে। এবার আমি 1 চামচ চিনি দিয়ে দেব। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিলাম উচ্ছে আলুর সঙ্গে। দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে এই উচ্ছে আলুকে ঢেলে নেব। দেখুন নারকেল দিয়ে উচ্ছে আলুর চচ্চড়িটা আমার এই রকম রান্না হয়েছে। এইভাবে আপনারা উচ্ছে আলুর চচ্চড়ি রান্না করে বাড়িতে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন এবং সুস্থ থাকবেন।